আল জাজিরা মানেই যেন বিস্ফোরণ। হ্যাঁ, ঠিক সেরকমই করেছে তারা। এই তো কদিন আগেই বাংলাদেশের ডাল চাল নুন খেয়েছেন যিনি, সেই স্টুয়ার্ট ল একেবারে ধুয়ে দিয়েছেন এই দেশের ক্রিকেটকে। বলেছেন এই দেশের ক্রিকেটের অবস্থা যাচ্ছে তাই। চলুন সেই ইন্টারভিউটা শুনে নেই। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা ঠিক নতুন নয়। সেই 1999 সাল থেকে ওয়ানডে এবং 2007 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ। তবে প্রায় 25 বছর ধরেও ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারে নগণ্যই বলা চলে। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি 25 বছরে বাংলাদেশের ক্রিকেট একটুও এগোয়নি? উত্তরটা না বোধক বলেই মনে করেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ এবার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের দায়িত্বে। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা এই কোচের মতে গত 25 বছর ধরে স্থবির হয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ান এই কোচ বাংলাদেশের ক্রিকেটের সাথে অনেকদিন ছিলেন, দেখেছেন টাইগারদের অনেক উত্থান ও পতন। মিরাজ শান্তদের পরামর্শক হিসেবে ছিলেন 2016 যুব বিশ্বকাপে। বাংলাদেশের সবশেষ যুব বিশ্বকাপ দলের সঙ্গেও ছিলেন পরামর্শক হিসেবে, তাই বাংলাদেশ ক্রিকেটের নারী নক্ষত্র সম্পর্কে জানেন তিনি। সম্প্রতি তার দল যুক্তরাষ্ট্র 2-1 ব্যবধানে হারিয়েছে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের সিরিজ জয়ে এই কোচের ভূমিকা আছে তা বলতে দ্বিধা নেই। আল জাজিরা টি-20 বিশ্বকাপ নিয়ে করা বিশেষ আয়োজনে তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, আসলে তারা যা করছে তার কিছুই কাজে আসছে না, তাদের এই জিনিসের সমাধান বের করা দরকার। তাদের ক্রিকেট কর্তাদের বসে চিন্তা করার সময় এসেছে যে এভাবে এতদিন ধরে যেহেতু সাফল্য পায়নি, তাই আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমান নীতি নির্ধারকদেরও এ ব্যাপারে দুর্বলতা রয়েছে, তাদের খেলার সব দিক দিয়ে দেখা দরকার। এদিকে নবম টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশের সেরা সাফল্য প্রথম আসরের দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এবারও ভালো কিছু করতে পারবে কিনা সেই উত্তর সময়ই বলে দেবে। তবে সবকিছু বাদেও ল কিছু পরামর্শ দিয়েছে টাইগারদের উন্নতির জন্য। তিনি বলেন, বাংলাদেশ যদি তরুণ ক্রিকেটারদের উন্নতির পর্যায়ে দারুণভাবে সম্পন্ন করতে পারে, 12 থেকে 16 বছরের মধ্যে যারা আছে তাদের ভালো ডায়েট, খাবার দাবারের পরিকল্পনা ও ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিত্তি দিতে পারে, তাহলে বিশ্ব ধরাছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে সক্ষম হবে। বাংলাদেশের প্লেয়ারদের বিগ হিটিং অ্যাবিলিটির অভাব প্রসঙ্গে স্টুয়ার্ট ল বলেন, তারা শক্তিশালী দৈহিক গড়নের নয়, তারা অনেকটাই ছোটোখাটো এবং নরম প্রকৃতির। তাই তারা দ্রুতগতির পেস বোলিং করতে পারে আর ভালো স্পিন বোলিংও করতে পারে, কিন্তু তারা কখনোই ওয়েস্ট ইন্ডিজ অথবা অস্ট্রেলিয়ার মতো হতে পারবে না, কারণ তাদের বেড়ে ওঠা এবং ডায়েট ভিন্ন। দেশের ক্রিকেট প্রসঙ্গে স্টুয়ার্ট ল আরও বলেন, যদি তারা ইউথ লেভেলে আমূল পরিবর্তন আনতে পারে, 12 বছর বয়স থেকে প্লেয়ারদের ডায়েট এবং ফিজিক্যাল ফিটনেসের দিকে নজর দিতে পারে, তাহলে বিশ্ব এক নতুন বাংলাদেশকে দেখতে পারে, যারা কিনা হতে পারে অতুলনীয়। বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা নিয়ে ল বলেন, তারা এত বেশি প্রতিভাবান, এই দেশে 18 কোটি ক্রিকেট প্রেমী রয়েছে। এখানে আসলে কাজটা করা উচিত এইসব প্রতিভাবানদের তুলে নিয়ে আসা, তাদের গড়ে তোলা, তারা কোন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সেটা না দেখেই প্রতিভাগুলোর যত্ন নেওয়া। স্টুয়ার্ট ল প্রমাণ করলেন, এই দেশের কর্তা ব্যক্তিরা ক্রিকেট বোঝেনই না, তারা শুধু অম্বিতম্বি নিয়েই ব্যস্ত। মাঠের চেয়ে মাঠের বাইরে প্রেস ব্রিফিং এসবই তাদের বেশি প্রিয়। ক্রিকেটের উন্নয়নে ঘাম ঝরানো নিয়ে তাদের কোনো আগ্রহই নেই।